ক্লাস 12 সেমিস্টার 4 পরীক্ষা তো দিচ্ছ, কিন্তু সেই পরীক্ষা দিতে গিয়ে তোমাদের মনে অনেক রকম অনেক ধরনের প্রশ্ন উত্থাপন হচ্ছে বা প্রশ্ন আসছে। কি, কি প্রশ্ন বা কেমন ধরনের প্রশ্ন? কত নম্বর পেলে পাস? এবারে যে পরীক্ষা দিচ্ছি সেই পরীক্ষাতে বেস্ট অফ 5 থাকবে কিনা? ২-১ নাম্বারের জন্য যদি পাস না করতে পারি তাহলে কি হবে? পরের যে প্রশ্নটি রয়েছে 4th সেমিস্টারে ফেল করলে আবার কি সুযোগ রয়েছে? এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে উকি মারছে। আমরা ১ম বার নতুন সিলেবাসের জন্য 4th সেমিস্টারে পরীক্ষা দিতে যাচ্ছি বা পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষা দিয়ে চলে এসেছি। তাই ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকম এই ধরনের প্রশ্নগুলি উকি মারতে শুরু করেছে। পাস মার্ক কত? ফেল করলে কি পরে সুযোগ রয়েছে? এই 4th সেমিস্টারে সবাই পাস করবে কিনা? এই সমস্ত ধরনের প্রশ্নগুলি উকি মারছে। সে যাই হোক, আমরা এই প্রশ্নগুলি আস্তে, আস্তে করে কি হতে পারে, কি হতে চলেছে সেই বিষয়টা আমরা আলোচনা করি। ১ম যে প্রশ্নটা রয়েছিল, কত মার্ক পেলে পাস? আমরা যে 4th সেমিস্টারে পরীক্ষা দিচ্ছি এটা কিন্তু টোটালি 12 মানে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার দুটো মিলে, এবং তার সঙ্গে রয়েছে কি প্রজেক্ট, এবং তার সঙ্গে ল্যাব বেস যে সাবজেক্টগুলো সেগুলোতে রয়েছে ৩৫, ৩৫, ৩০ মানে সেখানে প্র্যাকটিক্যালও রয়েছে। নন বেস যে সাবজেক্টগুলো রয়েছে সেইখানে ৪০ মার্কের 3rd সেমিস্টারে এমসিকিউ দিয়েছি, 4th সেমিস্টারে রিটিন পরীক্ষা দিচ্ছি, এবং তার সঙ্গে ২০ মার্ক এইভাবে ১০০ মার্কের পরীক্ষা। এবং ল্যাব বেস যে সাবজেক্টগুলি সেগুলোতে ৩৫ এমসিকিউ 3rd সেমিস্টারে দিয়েছি, 4th সেমিস্টারে লিখিত, রিটিন, এবং ৩০ মার্কের রয়েছে প্র্যাকটিক্যাল। এইভাবে কিন্তু নম্বর বিভাজনটা রয়েছে। তো 3rd সেমিস্টারে নন ল্যাব বেস যে সাবজেক্টগুলো রয়েছে সেখানের ক্ষেত্রে ১২ পেলেই পাস, এবং ল্যাব বেস যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে তোমার ১০.৫ পেলে পাস। কিন্তু এমসিকিউ যেহেতু 3rd সেমিস্টারে দিয়েছি সেখানে তো আর ১০.৫ হয় না, ১১। ঠিক আছে? এবারে সেই 4th সেমিস্টারের যে পরীক্ষা নন বেস সাবজেক্টগুলোতে সেখানে ১২ পেতে হবে, এবং ল্যাব বেস সাবজেক্টগুলোতে পেতে হবে ১০.৫। মানে এখানে যেহেতু রিটিন পরীক্ষা দিচ্ছি, লিখিত পরীক্ষা দিচ্ছি, তাহলে এখানে ১০.৫ হওয়ার চান্স রয়েছে। তাহলে এটাই কিন্তু পরীক্ষাতে পাস মার্ক। এইভাবেই তোমরা পাস করতে পারবে। এই নাম্বারটা পেলেই তোমরা পাস করতে পারবে। তো এখানে সবচেয়ে বড় একটা প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে পাস করতে আর ২-১ মার্ক বাকি রয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে পরীক্ষা তোমরা দিয়েছ, যারা পাস করতে ২-১ মার্ক বাকি রয়েছে তাদের খাতা কিন্তু পুনরায় ঘুরে পুনর্মূল্যায়ন করা হবে। যদি তোমরা লিখে থাকো সেখানে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হবে। মানে পাস করানো হবে। মানে পাস করানো হবে বলতে তোমরা যদি লিখে থাকো, এবং শিক্ষক-শিক্ষিকারা যারা খাতা দেখবেন তারা চাইবেন না কোনো সময় কোনো ছাত্রছাত্রীকে ফেল করাতে। তোমরা অবশ্যই সেই বিষয়গুলো জানো। মানে এমনও পরিস্থিতি হতে পারে যেখানে ছাত্রছাত্রীদের গ্রেস মার্ক দিয়ে পাস করানো হতে পারে। কারণ তোমরা যেহেতু ১ম সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, এবং 3rd সেমিস্টারের পর তোমরা ৩ মাস সময় পেয়েছ 4th সেমিস্টারে পরীক্ষা দেওয়ার জন্য। আবার নতুন সিলেবাস। এই সমস্ত দিক থেকে এই বিষয়গুলো বলা যেতে পারে। এরপরে আমরা আসি বেস্ট অফ 5। তাহলে 3rd সেমিস্টার, 4th সেমিস্টার এবং ল্যাব বেস সাবজেক্টে প্র্যাকটিক্যাল, নন ল্যাব বেস সাবজেক্টে প্রজেক্ট, এই মিলে তোমরা কিন্তু ১০০ মার্কের পরীক্ষা দিয়েছ। সেই ১০০ মার্কের পরীক্ষা যে দিয়েছ, সেই ১০০ মার্কের মধ্যে যেটাতে সবচেয়ে কম পাবে সেটাই কিন্তু তোমাদের 4th সাবজেক্ট হয়ে যাবে। বাকি যে সাবজেক্টগুলোতে তোমরা বেশি, বেশি নাম্বার পেয়েছো সেই ৫ টি সাবজেক্ট তোমার বেস্ট অফ 5 হয়ে যাবে। কিন্তু তোমাদের মার্কশিটে টোটাল মার্কটাই লেখা থাকবে। এখানে কিন্তু কোন রকম কোনো 4th সাবজেক্ট বলে উল্লেখ থাকবে না। এই বিষয়গুলো, এর সঙ্গে যে বিষয়টা রয়েছে, যারা 4th সেমিস্টারে ফেল করবে তাদের কি হবে? 3rd সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছিল এবং যারা ফেল করেছে তাদের পরীক্ষা কিন্তু 4th সেমিস্টারের যে পরীক্ষা চলছে তার পরের টাইমে তারা 3rd সেমিস্টারের পরীক্ষাগুলো দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে 4th সেমিস্টারে যদি পরীক্ষাতে ফেল করে যায় সেখানে কিন্তু এইভাবে আর কোনো নিয়ম নেই। তোমাদেরকে আরো ১ বছর অপেক্ষা করতে হবে। পরের বছর সেখানে তোমরা যখন এই 4th সেমিস্টারে পরীক্ষা হবে সেই 4th সেমিস্টারের সঙ্গে তোমরা ওই সাবজেক্টের, মানে যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে তোমরা পরীক্ষা দিতে পারবে। মানে তোমাদের ১ বছর গ্যাপ হয়ে যাবে। এই বিষয়গুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। তোমাদের প্রয়োজনে লাগতে পারে। এইজন্য তোমরা বন্ধু-বান্ধবদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করবে। বুঝতে না পারলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দেওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।